হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে আমাদের এই এলিট ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছো। তো আমাদের এটি তৃতীয় ক্লাস। আমরা নোবেল লেকচার এর আগে দুটো ক্লাসে পড়েছি। তো আমরা যেটা মূল কথা মাদার টেরেসার বক্তব্য থেকে আমরা যেটা বুঝতে পারছি, নোবেল প্রাইজ নিতে যাওয়ার সময় বা নিতের সময় আর কি তিনি যেসব কথাগুলো বলেছেন তার মধ্যে মূল কথা হলো ভালোবাসা। ভালোবাসা দিয়েই প্রত্যেকটা জিনিসকে জয় করা সম্ভব এবং ভালোবাসা দিয়েই কিন্তু মানুষের বিভিন্ন অভাব মেটানো সম্ভব। এবং আমাদেরকে সেই ভালোবাসা, সেই সুসংবাদটা যেসব দরিদ্র লোক আছে, দরিদ্র বলতে শুধু যে টাকা পয়সার দিক থেকে দরিদ্র তা কিন্তু নয়, মন থেকে দরিদ্র, যাদের জীবনে চলার পথে বিভিন্ন রকম অসুবিধা হয়েছে, তাদের কাছে সেই ভালো খবরটা নিয়ে যেতে আমাদেরকে হবে। তো চলো আজকে আমরা বাকি ক্লাসটা কন্টিনিউ করি। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। তো এর আগের দিন আমরা দেখলাম যে প্রথমে আমাদেরকে কিন্তু নিজেদের বাড়ি থেকে খুঁজতে হবে, নিজেদের বাড়িতে খুঁজতে হবে যে আমাদের বাড়িতে কে দরিদ্র লোকটি আছে এবং তার কাছে সেই ভালোবাসার সুখবরটা, সুসংবাদটা আমাদেরকে কিন্তু নিয়ে যেতে হবে। এবং কি বলছে, টু বি এবল টু ডু দিস, এবং এই জিনিসটা করতে হলে, এই জিনিসটা বলতে এই যে মানুষের মধ্যে ভালোবাসা বা এই শান্তির সন্ধান করতে হলে আওয়ার সিস্টার্স, আওয়ার লাইফস হ্যাভ টু বি ওভেন উইথ প্রেয়ার্স। এবং আমাদের এই যে বোনেরা সারা বিশ্ব জুড়ে আছে, আওয়ার লাইফস, আমাদের জীবনগুলো হ্যাভ টু বি ওভেন, বুনতে হবে উইথ প্রেয়ার্স। কি দিয়ে বুনতে হবে? প্রেয়ার্স দিয়ে। বিভিন্ন রকম প্রেয়ার্স বলতে প্রার্থনা দিয়ে, ঈশ্বরের প্রতি আমাদের যে প্রার্থনা, এই প্রার্থনা দিয়ে আমরা মানুষের জীবনটাকে একটু ভালো করতে পারি। দে হ্যাভ টু বি ওভেন উইথ ক্রিস্ট টু বি এবল টু আন্ডারস্ট্যান্ড। এবং সেগুলোকে কি দিয়ে বুনতে হবে? সেগুলোকে বুনতে হবে ঈশ্বরের প্রার্থনা, জিসাস ক্রাইস্টের প্রার্থনা দিয়ে। এই জিনিসটা বুঝতে হলে টু বি এবল টু শেয়ার, এবং ভালোবাসাটা একে অপরের সঙ্গে শেয়ার করতে হলে, ভাগ করতে হলে। বিকজ টুডে, কারণ আজকের দিনে দেয়ার ইজ সো মাচ সাফারিং। চারিদিকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে সাফার করছে, বিভিন্নভাবে ভুগছে। অ্যান্ড আই ফিল দ্যাট দ্য প্যাশন অফ ক্রিস্ট ইজ বিং রিলিভড অল ওভার এগেন। এবং আমার মনে হয় দ্যাট দ্য প্যাশন অফ ক্রিস্ট, খ্রিস্টের জন্য যে আমাদের ভালোবাসাটা ইজ বিং রিলিভড, এটার উপর দাঁড়িয়ে আছে অল ওভার এগেন, আবার সারা বিশ্ব জুড়ে। আর উই ডেয়ার টু শেয়ার দ্যাট প্যাশন, আমরা কি একে অপরের জন্য আছি সেখানে সেই ভালোবাসাটা শেয়ার করার জন্য? টু শেয়ার দ্যাট সাফারিং অফ পিপল, মানুষজনের সেই দুঃখ, কষ্ট, বেদনাগুলোকে ভাগ করে নেওয়ার জন্য অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্ব জুড়ে। নট অনলি ইন দ্য পোর কান্ট্রি, শুধুমাত্র যে দরিদ্র দেশগুলো আছে সেগুলো তো শুধু নয়, বাট আই ফাউন্ড দ্য পভার্টি অফ দ্য ওয়েস্ট। কিন্তু আমরা এই যে ওয়েস্টার্ন কান্ট্রিতে, বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রিতেও আমি কিন্তু এই পভার্টিটা, এই দরিদ্রতা, পভার্টি মানে হচ্ছে দরিদ্রতাটা, আমি ওয়েস্টার্ন কান্ট্রিতে এই দরিদ্রতাটা দেখতে পাই। সমাজ এতটাই বেশি মোর ডিফিকাল্ট টু রিমুভ, যেটাকে বের করে দেওয়া খুব কঠিন। When I pick up a person from the street, যখন আমি কোনো মানুষকে রাস্তা থেকে তুলি, হাংরি, যে ক্ষুধার্ত থাকে, I give him a plate of rice, আমি তাকে এক থালা ভাত দিয়ে দিই। a piece of bread, কিংবা হয়তো একটা পাউরুটির টুকরো দিয়ে দিই। I have satisfied, এবং তারপরে আমি হয়তো নিজে স্যাটিসফাই হয়ে যাই, নিজে সন্তুষ্টি লাভ করি, আমি নিজে হয়তো শান্তি লাভ করি। আই হ্যাভ রিমুভ দ্যাট হাঙ্গার, যে আমি সেই মানুষটির ক্ষুধার্তটা বা খিদাটা মিটাতে পেরেছি। বাট এ পারসন দ্যাট ইজ শাট আউট, যে মানুষটি শাট আউট বলতে যার জীবন অন্ধকার হয়ে গেছে, যার জীবনে কোনো রকম সমস্যা এসে দাঁড়িয়েছে, দ্যাট ফিলস আনওয়ান্টেড, যার মনে হয় যে তাকে আর এই পৃথিবীতে কেউ চায় না, আনলাভ, যাকে কেউ ভালোবাসে না, টেরিফাইড, ভয়ানক অবস্থা তার। দ্য পারসন দ্যাট হ্যাজ বিন থ্রোন আউট ফ্রম দ্য সোসাইটি, সেই মানুষটি যাকে এই সোসাইটি থেকে, এই সমাজ থেকে বের করে দেওয়া হয়েছে। দ্যাট পভার্টি ইজ সো হার্টেবল অ্যান্ড সো মাচ,
এবং সেই দরিদ্রতায় এতটাই দুঃখদায়ক, এতটাই কষ্টদায়ক এবং এতটাই বেশি, অ্যান্ড আই ফাইন্ড দ্যাট ভেরি ডিফিকাল্ট, এবং আমার মনে হয় সেটা সব থেকে বেশি কঠিন। আওয়ার সিস্টার্স আর ওয়ার্কিং অ্যামং দ্য কাইন্ড অফ পিপল ইন দ্য ওয়েস্ট, এবং আমার বোনেরা বলতে আমার এই সঙ্গী যারা বিভিন্ন নানগুলো আছেন তাদের কথা বলছেন, যে আমার এই বোনেরা ওয়েস্টে, সারা ওয়েস্ট জুড়ে কাজ করছে। সো ইউ মাস্ট প্রে ফর আস, তাই জন্য আপনারা সবাই আমাদের জন্য প্রে করবেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন, দ্যাট উই মে বি এবল টু বি দ্যাট গুড নিউজ, যে যেন আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যে আমরা এই ভালো কাজটা যেন চালিয়ে যেতে পারি, আমরা যেন লোকের কাছে সারা জীবন ধরে এই ভালো খবরটা নিয়ে যেতে পারি। বাট ইউ ক্যান নট ডু দ্যাট উইদাউট ইউ, কিন্তু আমরা এটা আপনাদের ছাড়া করতে পারবো না। ইউ হ্যাভ টু ডু দ্যাট হেয়ার ইন ইউর কান্ট্রি, আপনাদেরকে আপনাদের দেশে, প্রথমত আপনাদের নিজেদের দেশে এটা করতে হবে। ইউ মাস্ট কাম টু নো দা, আপনাদেরকে অবশ্যই জানতে হবে পোরদেরকে, দ্য পোর যারা দরিদ্র আছে তাদেরকে প্রথমে আপনাদেরকে জানতে হবে। মেবি আওয়ার পিপল হেয়ার হ্যাভ ম্যাটেরিয়াল থিংস, হয়তো আমাদের যে মানুষজন আছে তাদেরকে সবার কাছে বিভিন্ন রকম ম্যাটেরিয়ালিস্টিক জিনিস, বিভিন্ন রকম যন্ত্রপাতি হোক, বিভিন্ন যেসব জিনিস দিয়ে মানুষের প্লেজার পেতে পারে, শান্তি পেতে পারে, সেসব জিনিসগুলো অবশ্যই আছে, এভরিথিং সবকিছু হয়তো আছে। বাট আই থিঙ্ক দ্যাট ইফ উই ওয়াল লুক ইনটু আওয়ার ওন হোমস, কিন্তু আমার মনে হয় যে আমরা যদি সবাই নিজেদের বাড়িতে ভালো করে দেখি, হাউ ডিফিকাল্ট উই ফাইন্ড ইট সামটাইমস টু স্মাইল অ্যাট ইচ আদার, আমরা একে অপরের দিকে তাকিয়ে হাসতে পর্যন্ত ঠিক মতো পারি না, আমাদেরকে এটা খুব কঠিন কাজ বলে মনে হয়। অ্যান্ড দ্যাট দ্য স্মাইল ইজ দ্য বিগিনিং অফ লাভ, এবং এই হাসিটাই হচ্ছে ভালোবাসার শুরু। ভালোবাসা এইখান থেকে শুরু হয়। আমরা নিজেদের বাড়িতে যদি একে অপরকে দেখে, সামান্য যদি সময় না থাকে, একে অপরকে দেখে যদি একটু হেসেও দিই, তাহলে কিন্তু ভালোবাসার শুরুটা করা যেতে পারে। অ্যান্ড সো লেট আস অলওয়েজ মিট ইচ আদার উইথ এ স্মাইল। চলুন তাহলে এরপরে থেকে আমরা যখনই একে অপরের সঙ্গে দেখা হবে, মুখে একটা হাসি নিয়ে দেখা করি। ফর দ্য স্মাইল ইজ দ্য বিগিনিং অফ লাভ, কারণ এই হাসিটাই হচ্ছে ভালোবাসার শুরু। অ্যান্ড ওয়ান্স উই বিগিন, এবং একবার যদি আমরা শুরু করে দিই টু লাভ ইচ আদার, একে অপরকে ভালোবাসতে, ন্যাচারালি উই ওয়ান্ট টু ডু সামথিং, স্বাভাবিকভাবে আমরা একে অপরের জন্য কিছু করতে পারবো। সো ইউ প্রে ফর আওয়ার সিস্টার্স, তাই আপনারা সবাই, আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আপনারা সবাই আমাদের এই বোনেদের জন্য, যারা সমাজসেবী, তাদের জন্য প্রার্থনা করুন। অ্যান্ড ফর মি, আমার জন্য, অ্যান্ড ফর আওয়ার ব্রাদার্স, আমাদের ভাইদের জন্য, অ্যান্ড ফর আওয়ার কোয়ার্কার্স, আমাদের সহসঙ্গীদের জন্য, যারা কাজ করছি আমরা একসঙ্গে, তাদের জন্য, দ্যাট আর অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যারা সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে, দ্যাট উই মে রিমেন ফেথফুল টু দ্য গিফট অফ গড, আমরা যেন ঈশ্বরের এই উপহারের প্রতি ফেথফুল, বিশ্বস্ত হয়ে থাকতে পারি। টু লাভ হিম, তাকে ভালোবাসতে, অ্যান্ড সার্ভ হিম, তার সেবা করতে, ইন দ্য পোর টুগেদার উইথ ইউ, সেই গরিবদের মধ্যে, দরিদ্রদের মধ্যে বর্তমান ঈশ্বরের আমরা যেন সারা জীবন সেবা করতে পারি। আপনারা সবাই আমাদের জন্য প্রার্থনা করুন। হোয়াট উই হ্যাভ ডান উই শুড নট হ্যাভ বিন এবল টু ডু, আমরা যা করেছি সেটা আমরা হয়তো করতে পারতাম না, ইফ ইউ ডিড নট শেয়ার উইথ ইউর প্রেয়ার, যদি আপনারা আমাদের জন্য আপনাদের প্রেয়ারে, আপনাদের প্রার্থনার মধ্যে আমাদেরকে না মনে রাখতেন, উইথ ইউর গিফটস, আপনাদের বিভিন্ন গিফটের মাধ্যমে যদি আমাদেরকে না মনে রাখতেন, অ্যান্ড দিস কন্টিনিউয়াল গিভিং, এবং এটাই হচ্ছে সেই গিভিংস বলতে এটাই হচ্ছে আসল উপহার। বাট আই ডোন্ট ওয়ান্ট ইউ টু গিভ মি ফ্রম ইউর অ্যাবান্ডেন্স, আমি চাই না যে আপনাদের প্রাচুর্যতা থেকে আমাকে দেন। আই ওয়ান্ট দ্যাট ইউ গিভ মি আনটিল ইট হার্টস, আমি চাই আপনারা আমাকে দেন, অবশ্যই দেন, আপনারা না দিলে তো আমাদের এতটা এগিয়ে যাওয়া সম্ভব নয়, কিন্তু আপনারা ততক্ষণ পর্যন্তই দেন যতক্ষণ পর্যন্ত এটা আপনাদেরকে হার্ট করছে না, দুঃখ দিচ্ছে না, কষ্ট দিচ্ছে না, আপনাদের কোনো রকম অসুবিধা হচ্ছে না। দ্য আদার ডে, আরেকদিন, আই রিসিভ $15, আমি $15 পেয়েছিলাম ফ্রম এ ম্যান, একজন মানুষের কাছে থেকে, হু হ্যাজ বিন অন হিজ ব্যাক ফর 20 years, যে বেড রিডেন ছিল 20 বছর ধরে, ব্যাক বলতে পিঠের ভরে শুয়েছিল 20 বছর ধরে, অ্যান্ড দ্য অনলি পার্ট, এবং যেই পার্টটা দ্যাট হি ক্যান মুভ, যে অংশটা, পার্ট বলতে এখানে অংশটা, এবং যে অংশটা সে নড়াচড়া করতে পারতো, ইজ হিজ রাইট হ্যান্ড, সেটা হচ্ছে তার ডান হাত, অ্যান্ড দ্য অনলি কম্পানিয়ন দ্যাট হি এনজয়স ইজ স্মোকিং, এবং কম্পানিয়ন মানে হচ্ছে সঙ্গী,
এবং যে সঙ্গীটা সে সব থেকে বেশি যেই সঙ্গীটাকে এনজয় করতো, যার সঙ্গে থাকতে সে ভালোবাসতো, সেটা হচ্ছে স্মোকিং, ধূমপান। অ্যান্ড হি সেড টু মি, এবং তারপরে সে আমাকে বলল, আই ডু নট স্মোক ফর 1 উইক, আমি 1 সপ্তাহ ধরে কোনো রকমে ধূমপান করিনি। অ্যান্ড আই সেন্ড ইউ দিস মানি, এবং 1 সপ্তাহ ধরে আমি ধূমপান না করে সেই বাঁচানো টাকাটা আমি আপনাকে পাঠিয়েছি। ইট মাস্ট হ্যাভ বিন এ টেরিবল স্যাক্রিফাইস ফর হিম, এটা তার জন্য অবশ্যই একটা খুব বড় ধরনের একটা স্যাক্রিফাইস মানে বলিদান। তার জন্য যে একজন চেন স্মোকার, যে প্রতিনিয়ত স্মোক করে, তার জন্য 1 সপ্তাহ স্মোক না করে থাকা, এবং শুধু স্মোক না করে থাকা নয়, সেই স্মোক না করে যে টাকাটা তিনি বাঁচিয়েছেন, সেই টাকাটা দান করে দেওয়া হচ্ছে সব থেকে বড় তার জন্য কিন্তু বলিদান। বাট সি হাউ বিউটিফুল, কিন্তু দেখুন কত সুন্দর, কত সৌন্দর্যপূর্ণ, হাউ হি শেয়ার, সে কত সৌন্দর্যপূর্ণ ভাবে সে আমাদের সঙ্গে দান করলো। অ্যান্ড উইথ দ্যাট মানি, এবং সেই টাকা দিয়ে আই বট ব্রেড অ্যান্ড আই গেভ টু দোজ হু আর হাংরি উইথ এ জয় অন বোথ সাইডস, এবং সেই টাকা দিয়ে আই বট ব্রেড, আমি পাউরুটি কিনে নিয়ে এলাম, অ্যান্ড আই গেভ টু দোজ, এবং তারপরে আমি এগুলোকে দিলাম, হু আর হাংরি, যারা ক্ষুধার্ত ছিল, উইথ এ জয় অন বোথ সাইড, চারদিক থেকে তারা কিন্তু খুশি হয়ে গেল। হি ওয়াজ গিভিং, সে দিচ্ছিল, অ্যান্ড দ্য পোর ওয়ার রিসিভিং, সে দিচ্ছিল এবং গরিব বা দরিদ্র মানুষজনরা সেটাকে নিচ্ছিল। তাহলে দুই দিকে খুশি হলো, সে দিয়ে খুশি হলো, সেই লোকটি যে 20 বছর ধরে অসুস্থ হয়ে আছে, যে 20 বছর ধরে তার পিঠের ভরে শুয়ে আছে, এবং সে দিয়ে খুশি পেল, এবং যারা নিল তারাও কিন্তু খুশি পেল। তাই জন্য বলছে উইথ এ জয় অন বোথ সাইড, দুই তরফেরই কিন্তু সমানভাবে খুশি হলো। দিস ইজ সামথিং, এটাই হচ্ছে সেটা, দ্যাট ইউ অ্যান্ড আই, ইট ইজ এ গিফট অফ গড টু আস টু বি এবল টু শেয়ার আওয়ার লাভ উইথ, এবং এটাই হচ্ছে সেটা, এটাই হচ্ছে ঈশ্বরের সেই উপহার, যেটা আমি আপনাদের সঙ্গে আমাদের ভালোবাসাটা, নিজেদের ভালোবাসাটা শেয়ার করতে পারছি বাকিদের সঙ্গে। অ্যান্ড লেট ইট বি অ্যাজ ইট ওয়াজ ফর জেসাস, এবং ঈশ্বর যেমন ভাবে চেয়েছিলেন সেই রকম ভাবে এটাকে থাকতে দেওয়া হোক। লেট আস লাভ ওয়ান অ্যানাদার, একে অপরকে আমরা চলুন ভালোবাসি, as he loved us, যেমন ভাবে ঈশ্বর আমাদেরকে ভালোবেসেছেন, জেসাস ক্রাইস্ট আমাদেরকে ভালোবেসেছেন, সেই রকম ভাবে চলুন আমরাও সবাই একে অপরকে ভালোবাসি। let us love him with undivided love, ভাঙা যাবে না এরকম ভালোবাসা দিয়ে চলুন আমরা একে অপরকে ভালোবাসি বা তাকে ভালোবাসি। and the joy of loving him, এবং তাকে ভালোবাসার যে আনন্দটা, and each other, তাকে এবং একে অপরকে ভালোবাসার যে আনন্দটা, let us give now, চলুন এখন দেওয়া যাক। that Christmas is coming so close, যে এই যে খুব অল্প দিনের মধ্যে ক্রিসমাস আসছে, ক্রিসমাস ইভ আসছে, বড়দিন আসছে। let us keep that joy of loving Jesus, চলুন ঈশ্বরকে ভালোবাসার আনন্দটা আমরা রাখি in our heart, আমাদের মনের মধ্যে ঈশ্বরকে ভালোবাসার যে আনন্দটা আছে, চলুন সেটাকে থাকতে দেওয়া যাক। and share that joy with all that we come in টাচ উইথ, এবং আমাদের আশেপাশে যারাই আছে না কেন তাদের সঙ্গে চলুন এই ভালোবাসাটা একে অপরের সঙ্গে শেয়ার করে নেওয়া যাক। অ্যান্ড দ্যাট রেডিয়েটিং জয়, এবং সেই উজ্জ্বলতম আনন্দটা ইজ রিয়াল, সেই উজ্জ্বলতম আনন্দ যে মানুষজনের সঙ্গে শেয়ার করার যে আনন্দটা, সেটাই হচ্ছে সত্যিকারের আনন্দ। ফর উই হ্যাভ নো রিজন নট টু বি হ্যাপি, কারণ আমাদের কাছে কোনো কারণ নেই যে কেন আমরা হাসি বা খুশি হব না। because we have no Christ with us, কারণ আমাদের সঙ্গে তো এখন খ্রিস্ট নেই। Christ in our hearts, আমাদের সঙ্গে নেই, কিন্তু কোথায় আছে? আমাদের মনের মধ্যে আছে। Christ in the poor that we meet, সেসব দরিদ্র লোকেদের মধ্যে আছে যাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয় প্রতিনিয়ত। Christ in the smile that we give, এবং খ্রিস্ট কোথায় আছে? সেই হাসিটার মধ্যে আছে যেটা আমরা একে অপরকে দেখে দিই, যে হাসিটা আমরা হাসি একে অপরকে দেখার পরে, সেই আনন্দের হাসিটা, একে অপরের প্রতি ভালোবাসার সেই হাসিটা। and the smile that we receive, এবং যে অপর পক্ষ থেকে আমরা যে হাসিটা রিটার্ন পাই। let us make that one point, চলুন আজকে একটা পয়েন্ট বানাই। পয়েন্ট বলতে আজকের মুদ্রা কথা হচ্ছে এই, দ্যাট নো চিলড্রেন উইল বি আনওয়ান্টেড, যে কোনো শিশুকে আমরা আনওয়ান্টেড ফিল হতে দিব না, যে তাকে কেউ চায় না। অ্যান্ড অলসো দ্যাট উই মিট ইচ আদার অলওয়েজ উইথ এ স্মাইল, এবং তারপর আরেকটা প্রমিস করি চলুন যে আমরা একে অপরের সঙ্গে সাক্ষাৎ করব মুখে একটা হাসি নিয়ে, স্পেশালি হোয়েন ইট ইজ ডিফিকাল্ট টু স্মাইল, যখন
স্পেশালি মানে বিশেষ করে তখন যখন হাসাটা আমাদের জন্য কষ্টদায়ক হবে, আমাদের জন্য কঠিন কাজ হবে। আই নেভার ফরগেট some time ago about 14 professors came from the United States. আমি কখনো এটা ভুলতে পারবো না যে কিছুদিন আগে 14 জন মতো প্রফেসর এসেছিল আমার কাছে ইউনাইটেড স্টেটস থেকে, মানে আমেরিকা থেকে, ফ্রম ডিফারেন্ট ইউনিভার্সিটিজ, আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়গুলো থেকে আমার কাছে এসেছিল। অ্যান্ড দে কেম টু ক্যালকাটা টু আওয়ার হাউস, এবং তারা কলকাতায় আমাদের বাড়িতে এসেছিল। দেন উই ওয়ার টকিং অ্যাবাউট দ্যাট দে হ্যাড বিন টু দ্য হোম ফর দ্য ডাইং, এবং তারপরে আমরা তাদের সঙ্গে গল্প করছিলাম। তারা সেই বাড়িটায় গিয়েছিল যেখানে যারা মৃত্যুবরণ করবে এই সব ধরনের লোক, যারা খুব সিরিয়াস কন্ডিশনে আছে সেই সব ধরনের লোকেদের কাছে তারা গিয়েছিল, এবং সেই ব্যাপারটা নিয়ে আমাদের সেখানে গল্প হচ্ছিল। উই হ্যাভ এ হোম ফর দ্য ডাইং ইন ক্যালকাটা। আমাদের একটা বাড়ি আছে মানে থাকার জায়গা আছে কলকাতাতে, যারা মৃত্যুবরণ করবে অল্প দিনের মধ্যে বা যারা খুব সিরিয়াস কন্ডিশনে আছে তাদের জন্য। হোয়ার উই হ্যাভ পিকড আপ মোর দ্যান 36,000 পিপল, যেখানে আমরা 34,000-এরও বেশি লোকজনকে সেখানে রেখেছি। অনলি ফ্রম দ্য স্ট্রিটস অফ কলকাতা, শুধুমাত্র কলকাতার স্ট্রিট থেকে আমরা তুলে নিয়েছিলাম 36,000 জনকে। অ্যান্ড আউট অফ দ্যাট বিগ নাম্বার, এবং এই যে 36,000 লোকজন, এত বেশি লোকজনের মধ্যে থেকে মোর দ্যান 18,000, 18,000-এরও বেশি লোকজন হ্যাভ ডাইড এ বিউটিফুল ডেথ, মারা গিয়েছে, কিন্তু খুব সুন্দরভাবে মারা গিয়েছে। খুব সুন্দরভাবে বলতে, মৃত্যু কখনো সুন্দর হয়? সুন্দর হয় বলতে সেই সব লোকেরা আনকেয়ার্ড ছিল, তাদের খেয়াল রাখার লোক কেউ ছিল না। তারা যে মুখে একটা হাসি নিয়ে মারা গেছে, আমরা প্রথমে আগে দেখেছি একটা লোক মৃত্যুবরণ করছে কিন্তু সে মুখে হাসি নিয়ে মৃত্যুবরণ করছে, কোনো রকম কমপ্লেন না করে। তাহলে সেই ধরনের মৃত্যু, যে তার মৃত্যু আগের অবস্থা তার ভালো ছিল, সে যেমন ভাবে জন্ম নেক, যেমন ভাবে জীবন কাটাক না কেন, কিন্তু মৃত্যুবরণ করছে শান্তিতে মৃত্যুবরণ করতে পেরেছে। তাহলে এই বিউটিফুল ডেথ বলতে এখানে শান্তিতে মৃত্যুবরণ করার কথা বলছে। দে হ্যাভ জাস্ট গন হোম টু গড, তারা খুব বেশি দূরে তো যায়নি, তারা ঈশ্বরের কাছে গেছে, ঈশ্বরের বাড়িতে গিয়েছে, নিজের বাড়িতে গিয়েছে। অ্যান্ড দে কেম টু আওয়ার হাউস অ্যান্ড উই টকড অফ লাভ, তারা আমাদের বাড়ি এসেছে অতিথি হয়ে, এবং আমরা তাদের সঙ্গে ভালোবাসার কথা বলেছি, অফ কম্প্যাশন, একে অপরকে ভালোবাসা। অ্যান্ড দেন ওয়ান অফ দেম আস্কড মি, এবং তাদের মধ্যে একজন আমাকে জিজ্ঞেস করলো, সে মাদার প্লিজ টেল আস সামথিং দ্যাট উই উইল রিমেম্বার। তাহলে মাদার টেরেসাকে জিজ্ঞেস হচ্ছে, মাদার প্লিজ বলুন, যে একটা কোনো কথা একটু বলুন যেটা আমরা হয়তো সারাটা জীবন মনে রাখবো। অ্যান্ড আই সেড টু দেম, এবং তারপরে আমি তাদেরকে বললাম, স্মাইল অ্যাট ইচ আদার, একে অপরকে যখনই সাক্ষাৎ হবে একে অপরের সঙ্গে তখনই কিন্তু আমাদেরকে হাসতে হবে। মেক টাইম ফর ইচ আদার ইন ইউর ফ্যামিলি, পরিবারের বাকি সদস্যদের জন্য আমাদেরকে সবসময় একটু কিছু না কিছু সময় বের করতে হবে। স্মাইল অ্যাট ইচ আদার, একে অপরকে দেখে অবশ্যই হাসতে হবে। অ্যান্ড দেন অ্যানাদার ওয়ান আস্কড মি, এবং তারপরে তাদের মধ্যে আরেকজন আমাকে জিজ্ঞেস করে উঠলো, আর ইউ ম্যারিড, আপনি কি বিবাহিত? অ্যান্ড আই সেড, তারপরে আমি বললাম, ইয়েস, হ্যাঁ আমি বিবাহিত। অ্যান্ড আই ফাইন্ড ইট সামটাইমস ভেরি ডিফিকাল্ট টু স্মাইল অ্যাট জেসাস, এবং আমি এটা খুব কঠিন পাই, বা আমাকে এটা খুব কঠিন কাজ লাগে অনেক সময় যীশু খ্রিস্টর দিকে তাকিয়ে হাসতে, বিকজ হি ক্যান বি ভেরি ডিম্যান্ডিং সামটাইমস, কারণ সে মাঝে মধ্যে খুব ডিম্যান্ডিং হয়ে ওঠে, মানে এত কিছু চেয়ে বসে যেটা হয়তো আমার জন্য দেওয়া সম্ভবপর হয়ে ওঠে না। দিস ইজ রিয়েলি সামথিং ট্রু, এবং এটা হচ্ছে একদম সত্যি কথা। অ্যান্ড দেয়ার ইজ হোয়ার লাভ কামস, এবং সেটাই হচ্ছে সেই জায়গা যেখান থেকে ভালোবাসাটা আসে। হোয়েন ইট ইজ ডিম্যান্ডিং, যখন এটা চাহিদাপূর্ণ, এখান থেকে ভালোবাসাটা আসে যখন এটি কিছু চাই, যখন এটার মধ্যে কিছু চাহিদা থাকে, চাহিদাপূর্ণ হয়ে ওঠে। অ্যান্ড ইয়েট উই ক্যান গিভ ইট টু হিম উইথ জয়, এবং তারপরেও আমরা তাকে এটা দিতে পারি একটা খুশি নিয়ে, একটা হাসি নিয়ে। জাস্ট অ্যাজ আই হ্যাভ সেড টুডে, যেমনটা আজ আমি বললাম, আই হ্যাভ সেড দ্যাট ইফ আই ডোন্ট গো টু হেভেন ফর এনিথিং এলস, আমি আজকে যেটা বলছি যে আমি যদি কোনো কিছুর জন্য হেভেনে না যাই, আমি যদি কোনো কিছুর জন্য জান্নাতে যেতে যদি না পারি, স্বর্গে যদি যেতে না পারি, I will be going to heaven for all the publicity, আমি হেভেনে যাব, আমি স্বর্গে যাব
ফর অল দ্য পাবলিসিটি, এই যে এত লোক আমাকে জানে এই কারণে আমি যাব, বিকজ ইট হ্যাজ পিউরিফাইড মি, কারণ এটা আমাকে পরিশুদ্ধ করেছে, এটা আমাকে পিওর করে দিয়েছে, আমাকে ইনোসেন্ট করে দিয়েছে, নিষ্পাপ করে দিয়েছে, অ্যান্ড স্যাক্রিফাইসড মি অ্যান্ড মেড মি রিয়েলি রেডি টু গো টু হেভেন, এবং অ্যান্ড স্যাক্রিফাইসড মি, আমাকে বলিদান দিয়েছে, আমার বলিদান দিয়েছে, অ্যান্ড মেড মি রিয়েলি রেডি, এবং আমাকে সত্যি ভাবে একদম ঠিকঠাক ভাবেই তৈরি করেছে টু গো টু হেভেন, হেভেনে স্বর্গে যাওয়ার জন্য। আই থিঙ্ক দ্যাট দিস ইজ সামথিং, আমার মনে হয় এটাই সেই কিছুটা, দ্যাট উই মাস্ট লিভ লাইফ বিউটিফুলি, যে আমাদেরকে জীবনটা সুন্দরভাবে কাটাতে হবে। উই হ্যাভ জেসাস উইথ আস, আমাদের সঙ্গে ঈশ্বর আছেন, অ্যান্ড হি লাভস আস, এবং তিনি আমাদেরকে ভালোবাসেন। ইফ উই কুড অনলি রিমেম্বার, যদি আমরা শুধু এটাই মনে রাখতে পারি দ্যাট গড লাভস মি, যে ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন, অ্যান্ড আই হ্যাভ অ্যান অপরচুনিটি, এবং আমার একটি সুযোগ আছে টু লাভ আদার্স। ইফ উই কুড অনলি রিমেম্বার, যদি আমরা এটা মনে রাখতে পারি দ্যাট গড লাভস মি, যে ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন, অ্যান্ড আই হ্যাভ অ্যান অপরচুনিটি, এবং আমার কোনো রকমই একটি সুযোগ আছে টু লাভ আদার্স, অন্যকে ভালোবাসার, অ্যাজ হি লাভস মি, যেমনটা ঈশ্বর আমাকে ভালোবাসেন, নট ইন বিগ থিংস, খুব বড় জিনিসে আমার ভালোবাসা দরকার নেই, বাট ইন স্মল থিংস, কিন্তু ছোট ছোট জিনিসগুলোতে, উইথ গ্রেট লাভ, যেটা মধ্যে দিয়ে অতিরিক্ত ভালোবাসা, মহান মহান ভালোবাসাগুলো দিতে হবে। দেন নরওয়ে বিকামস এ নেস্ট অফ লাভ, তাহলে নরওয়ে কি হবে? নেস্ট অফ লাভ, ভালোবাসার বাসা হয়ে উঠবে, ভালোবাসার একটা ঘর হয়ে উঠবে। অ্যান্ড হাউ বিউটিফুল ইট উইল বি দ্যাট ফ্রম হেয়ার এ সেন্টার অফ, অ্যান্ড হাউ বিউটিফুল, এবং কি সুন্দর, ইট উড বি, এটা হয়ে উঠবে, দ্যাট ফ্রম হেয়ার, যে এখান থেকে এ সেন্টার ফর পিস, একটি শান্তির একটি জায়গা, হ্যাজ বিন গিভেন, শান্তির একটি জায়গা বা সেন্টার, একদম কেন্দ্রস্থল দেওয়া যেতে পারে। দ্যাট ফ্রম হেয়ার দ্য জয় অফ লাইফ অফ দ্য আনবর্ন চাইল্ড কামস আউট, যে এইখান থেকেই সেই যে শিশুটি এখনো জন্ম নেয়নি, তার সে যে জীবনে বাঁচবে, তার সেই জীবনের বাঁচার যে অর্থটা আমরা এখান থেকে দিয়ে যাবো। দ্যাট ফ্রম হেয়ার দ্য জয় অফ লাইফ অফ দ্য আনবর্ন চাইল্ড কামস আউট, এইখান থেকে, দ্যাট ফ্রম হেয়ার, যে এইখান থেকে দ্য জয় অফ লাইফ, জীবনে বাঁচার যে আনন্দটা, অফ দ্য আনবর্ন চাইল্ড, সে এখনো যে জন্ম নেয়নি, এখনো জন্ম নেয়নি সেই শিশুটার আনন্দটা এইখান থেকেই আসছে। ইফ ইউ বিকাম এ বার্নিং লাইট ইন দ্য ওয়ার্ল্ড অফ পিস, যদি তুমি বা আপনারা যদি হতে পারেন একটা বার্নিং লাইট, লাইট মানে এখানে ক্যান্ডেলের কথা বলছে, যদি আপনারা হয়ে উঠতে পারেন সেই ক্যান্ডেলটি বা সেই মোমবাতিটি, অফ দ্য ওয়ার্ল্ড অফ পিস, ইন দ্য ওয়ার্ল্ড অফ পিস, এই শান্তির যুগে, দেন রিয়েলি দ্য নোবেল পিস প্রাইজ ইজ এ গিফট অফ দ্য নরওয়েন পিপল, তাহলে সত্যি সত্যি হচ্ছে এই নোবেল পিস প্রাইজ, শান্তির জন্য যে নোবেল প্রাইজটা হচ্ছে, ইজ এ গিফট অফ দ্য নরওয়েন পিপল, একটা উপহার, নরওয়েন পিপল মানুষজনের একটা উপহার। গড ব্লেস ইউ, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, গড ব্লেস ইউ। এইখানে আমাদের টেক্সটটি কিন্তু কমপ্লিট হচ্ছে, এবং এরপরে তোমাদের টেক্সটের শেষে গিয়ে দেখতে পাবে যে একটা নোটস বলে দেওয়া আছে, এবং এই নোটসটা কি, যে মাদার টেরেসা তার যে সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসির যে প্রেয়ারটার কথা বলেছেন, সেই প্রেয়ারটি কিন্তু এখানে দেওয়া আছে। তো চলো আজকে একটু হালকা করে এটা একটু আমরা দেখে নিই। লর্ড, হে ঈশ্বর, মেক এ চ্যানেল অফ দাই পিস, দ্যাট হোয়ার দেয়ার ইজ হ্যাট্রেড আই মে ব্রিং লাভ। হে ঈশ্বর, একটা চ্যানেল মানে রাস্তা তৈরি করুন, আমাদেরকে একটা রাস্তা দেন, যে আমরা শান্তি নিয়ে আসতে পারি, যেখানে হোয়ার দেয়ার ইজ হ্যাট্রেড, যেখানে মানুষের মধ্যে ঘৃণা ছড়িয়ে আছে, আই মে ব্রিং লাভ, সেখানে যেন আমি গিয়ে ভালোবাসা নিয়ে আসতে পারি। দ্যাট হোয়ার দেয়ার ইজ রং, যেখানে কোনো ভুল কাজ হচ্ছে, আই মে ব্রিং দ্য স্পিরিট অফ ফরগিভনেস, আমি সেইখানে যেন সবাই যেন একে অপরকে ক্ষমা করে দিতে পারে, সেই জিনিসটা যেন নিয়ে আসতে পারি। দ্যাট হোয়ার দেয়ার ইজ ডিসকর্ড আই মে ব্রিং হারমোনি, যেখানে কোনো রকমই যে উথাল পাথাল হয়েছে, সেখানে যেন আমি শান্তি নিয়ে আসতে পারি। দ্যাট হোয়ার দেয়ার ইজ ইরর, যেখানে কোনো রকম ভুল হয়েছে, আই মে ব্রিং ট্রুথ, সেখানে যেন আমি সত্যিটা নিয়ে আসতে পারি। দ্যাট হোয়ার দেয়ার ইজ ডাউট, যেখানে কোনো রকম সন্দেহ আছে,
আই মে ব্রিং ফেথ, আমি যেন সেই সন্দেহটা দূর করে মানুষের বিশ্বাসটাকে স্থাপন করতে পারি। দ্যাট হোয়ার দেয়ার ইজ ডেসপেয়ার, যেখানেই ডেসপেয়ার মানে হচ্ছে হতাশা, যেখানে হতাশা আছে আই মে ব্রিং হোপ, সেখানে যেন আমি একটা আশার প্রদীপ জ্বালাতে পারি। দ্যাট হোয়ার দেয়ার আর শ্যাডোস, যেখানে ছায়া ছায়া আচ্ছন্ন হয়ে আছে, যে জায়গাটা অন্ধকার হয়ে আছে, আই মে ব্রিং লাইট, সেই জায়গাটাই যেন আমি আলো নিয়ে আসতে পারি, জ্ঞানের প্রদীপ যেন আমি জ্বালাতে পারি। দ্যাট হোয়ার দেয়ার ইজ স্যাডনেস, যেখানে মানুষ দুঃখিত আছে, দুঃখে ভরে আছে, আই মে ব্রিং জয়, আমি যেন সেখানে খুশিটা মানুষের মধ্যে নিয়ে আসতে পারি। লর্ড গ্র্যান্ট দ্যাট I may seek rather to comfort than to be comforted. Lord, grant that, ঈশ্বর আমার এই প্রার্থনাটা মঞ্জুর করুন, that I may seek, যেন আমি পেতে পারি, rather to comfort, মানুষজনকে যেন আমি কমফর্ট দিতে পারি, মানুষজনের মধ্যে সেই শান্তিটা যেন আমি নিয়ে আসতে পারি, than to be comforted, আমার নিজের শান্তির থেকে বেশি প্রয়োজনীয় হচ্ছে মানুষজনের শান্তি। তো আমার নিজের শান্তি পাই না পাই, আমি নিজের শান্তিটা নিয়ে আসতে পারি আর না পারি, কিন্তু যেন মানুষের মনের মধ্যে সেই ভালোবাসাটা যেন আমি দিতে পারি, সেই শান্তিটা যেন আমি নিয়ে আসতে পারি। টু আন্ডারস্ট্যান্ড দ্যান টু বি আন্ডারস্টুড, যেন মানুষের আমি দুঃখ কষ্ট বেদনা বিভিন্ন রকম সমস্যা যেন আমি নিজে বুঝতে পারি, আমাকে কেউ টু বি আন্ডারস্টুড মানে আমাকে কেউ বুঝতে পারুক না পারুক, কিন্তু আমি যেন মানুষের দুঃখ কষ্ট বেদনা বুঝে নিয়ে সেগুলোকে যেন দূর করতে পারি, সেই ক্ষমতা আমায় দেন। টু লাভ দ্যান টু বি লাভড, মানুষজনকে যেন সারা জীবন আমি ভালোবাসতে পারি, আমাকে কেউ ভালোবাসুক আর না বাসুক, আপনি আছেন, ঈশ্বর আছেন, এটুকুই যথেষ্ট, আর কেউ ভালোবাসুক না বাসুক, কিন্তু যেন আমি মানুষের মধ্যে যেন ভালোবাসা ছড়িয়ে দিতে পারি, ভালোবাসা যেন মানুষজনকে দিতে পারি। ফর ইট ইজ বাই ফরগেটিং সেলফ দ্যাট ওয়ান ফাইন্ডস, এবং নিজেকে হারানোর মধ্যেই কিন্তু মানুষ নিজেকে খুঁজে পায়, নিজে বলতে ফরগেটিং সেলফ, নিজেকে ভুলে মানুষ নিজেকে কিন্তু খুঁজে পায় অন্য কারোর মধ্যে। কেমন অন্য কারোর মধ্যে? যে আমরা কাউকে যদি সাহায্য করি তাহলে সেখানে কিন্তু আমরা আসল খুশিটা খুঁজে পাবো। ইট ইজ ফরগিভিং দ্যাট ওয়ান ইজ ফরগিভেন, কাউকে ভুলে যাওয়াটাই, কেউ যদি এটা ফিল করে যে তাকে ভুলে যাওয়া হয়েছে তাহলে কিন্তু সেটা ক্ষমাযোগ্য নয়। তাহলে আমি চাই ঈশ্বর আমাকে সেই ক্ষমতা দিন যেন আমি মানুষকে কোনো সময় এটা সবসময় যেন এটা ফিল করাতে পারি যে তাদেরকে কেউ ভুলে যায়নি, তাদের খেয়াল রাখার মতো ঈশ্বর আছেন, এবং আমি আপনার রূপ ধারণকারী এইসব মানুষজনের যেন সেবা করে যেতে পারি। ইট ইজ বাই ডাইং দ্যাট ওয়ান অ্যাওয়াকেন্স টু ইটারনাল লাইফ, এবং মানুষ মৃত্যুর পরে কিন্তু সেই অনন্ত জীবনটা শুরু করে, মৃত্যুর পরে আসল জীবন মানুষের শুরু হয়। আজকের ক্লাসটি এই অবধি। তোমাদের কারো যদি কোনো রকম অসুবিধা থাকে, কোথাও মিনিং বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা অবশ্যই আমাদের অ্যাপে গিয়ে দেখতে পারো, সেখানে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং ভালোভাবে খুব সুন্দরভাবে দেওয়া আছে, এবং এই রিলেটেড কোশ্চেন অ্যান্সার সবকিছুই আপলোড করা আছে। তো আমাদের একটা আলোচনাও আসবে, এই যে বাকি আসপেক্টগুলো থেকে গেল সেই সবগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো তোমরা সবাই ভালো থাকো, আবার দেখা হবে পরের ক্লাস। ধন্যবাদ। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।